মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে মালয়েশিয়ায়। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, চলতি এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীরা ঘরে বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম করবেন। আগামী 15 এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে। এর আওতায় থাকবে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং রাষ্ট্র সংযুক্ত কোম্পানির কর্মীরা। সরকার বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল জ্বালানি ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, খুব শিগগিরই এই নীতির বিস্তারিত দিক নির্দেশনা প্রকাশ করা হবে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোনাস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। এদিকে জ্বালানি সংকটকে ঘিরে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর ঠেকাতে নজরদারিও বাড়ানো হচ্ছে। সরকার চায়, সংকট মোকাবিলায় যেন বিভ্রান্তি না ছড়ায়। বর্তমানে মালয়েশিয়া প্রতি মাসে প্রায় $1 বিলিয়ন ব্যয় করছে জ্বালানি ভর্তুকিতে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কমানো যায়। তবে ভর্তুকিবিহীন ডিজেলের দাম টানা 4 সপ্তাহ ধরে বেড়েই চলেছে। অন্যদিকে কিছু জ্বালানির দাম সামান্য কমলেও সামগ্রিক চাপ এখনও রয়ে গেছে।